আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আম্মা জান হাজেরা এক তারিখে ডাক দিলেন। আল্লাহ নবী স্বামীকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহ পাকের নবী, ও হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুস সালাম, আপনি আপনার ছোট বিবি হাজেরাকে এখান থেকে আপনি তাড়িয়ে দেন। আমি তো আর সহ্য করতে পারি না। হাজেরা দম্ভ অহংকার, আমি আর সইতে পারি না। ও আমার স্বামী, আপনি হাজেরাকে আমার ঘর থেকে বিতাড়িত করুন, নচেতেই ঘর থেকে আমি সারা ফিরে চলে যাব। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিল বলেছিলেন, ও বিবি সারা, তোমার মনে যতটুকু হয়, তোমার মনে যা ভালো মনে হয় সেটাই তুমি করতে পারো। হাজেরার ব্যাপারে আমি তোমাকে পূর্ণাঙ্গ ইখতিয়ার দিয়ে দিলাম। কিতাবের বর্ণনার ভিতরে এসেছে আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলের কাছে আল্লাহ পাকের ফেরেশতা বিরূহিল কুদুস, ফেরেশতা নূরে মুজাসসাম হযরত জিবরিল আমিন আলাইহিমুস সালাম আল্লাহর পক্ষ থেকে সে হাজির হলো। ও আল্লাহ পাকের নবী, ও হযরত ইব্রাহিম খলিল, আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। আপনার বড় বিবি হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাতে খুশি রাজি আপনার বড় বিবি যে সিদ্ধান্ত নিয়েছেন, ওই সিদ্ধান্ত আমার আল্লাহ ওটাই তো জানিয়েছেন। আমার আল্লাহ ওই সিদ্ধান্তে খুশি এবং রাজি হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী ইব্রাহিম খলিল একজন নবীর ঘরেতে, একজন খলিলের ঘরেতে, আল্লাহর একজন বন্ধুর ঘরেতে বিবিরা মারপিট করবে, দুজন বিবির ভিতরে মনোমালিন্য হবে, দুজন বিবির ভিতরে খারাপ ব্যবহার হবে, দুনিয়ার কাছে খারাপ মেসেজ চলে যাবে। ও নবী ইব্রাহিম খলিল, আমার আল্লাহ তো ওটা পছন্দ করে না, আল্লাহ ওটাকে মেনে নিতে চাই না। তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তোমার বড় বিবি সারা যে কথাটা সিদ্ধান্ত নিয়েছে, আমার আল্লাহ ওই কথাটাই রাজি হয়েছে। তোমার বিবিকে এখান থেকে তুমি নির্জন প্রান্তরে রেখে দিয়েছো। কিতাবের বর্ণনার ভিতরে এসেছে এক তারিখে আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান সারার সঙ্গে ঝগড়া করলেন। 203 ভিতরে ঝগড়া হয়েছে। ও যুবকেরা, আম্মা জান হাজেরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বার হয়ে গিয়েছে। আম্মা জান হাজেরা বলতে লেগেছেন, এ জীবন হাজেরা আর লাগবে না, এ জীবন হাজেরা আর লাগবে না। তিনি একটি কুয়া দেখতে পেয়ে কুয়ার দিকে এগিয়ে চলে গিয়েছেন। এমন সময় তিনি ওই কুয়াতে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। কিতাবের বর্ণনা আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আলাইহিমুস সালাম কুয়ার ধারে এসে দাঁড়িয়ে গেল। আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও হাজেরা, তুমি কেন কুয়ার দিকে যাও? তুমি কেন নিজের জীবনকে শেষ করে দিতে চাও? তুমি কি জানো না তোমার গর্ভে আল্লাহ একজন সন্তান দান করবে? এই সন্তান এমনই নেক সন্তান হবে, এই সন্তানের থেকে দুনিয়ার জমিনে আল্লাহ 12 জন আমির নিযুক্ত করবেন। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। তুমি ফিরে যাও, আল্লাহ পাক তোমাকে নির্দেশ দিয়েছে তোমার বংশ থেকে আমার আল্লাহ অধিকাংশ নবী রাসূলদেরকে দুনিয়ার জমিনে পাঠাবে। ও হাজেরা, শুনে রেখে দাও, তোমার যে সন্তান হবে তার বংশ থেকে আল্লাহ তার হাবিবে প্যারা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করবেন। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, তুমি বাড়িতে ফিরে যাও, খবরদার ভুল করো ওই চিন্তা করো না। কেন? তোমার গর্ভে যে সন্তান আল্লাহ দিয়েছে, এই সন্তান থেকে পরবর্তীকালে 12 জন আমির দুনিয়ার জমিনে নিযুক্ত হবে। যদিও সেটা আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী ছিল এবং খোলাফায়ে রাশিদিন পর্যন্ত এসে সমাপ্ত হয়েছে। থিওরিগুলো শুনেন, খোলাফায়ে রাশিদিন পর্যন্ত সমাপ্ত হয়েছে এবং ইসমাঈল যাবিউল্লাহ আলাইহিমুস সালামের বংশ থেকে আল্লাহ আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আম্মা জান আমিনার গর্ভ থেকে আল্লাহ দুনিয়ার জমিনে আনিয়েছেন। একবার জোরে বলেন।
সুবহানাল্লাহ। সেই গর্বের সেই চিন্তা, সেই মা, সেই চেতনা, সেই সন্তানের পক্ষ থেকে আমাদের কাছে একটা মেসেজ আমরা ওলামাদের থেকে ছোটবেলায় শুনেছি কি, ইসমাইল জাবিউল্লাহ নাকি যখন ছোট ছিল আল্লাহ হুকুম দিয়েছেন, হে নবী ইব্রাহিম তুমি ওকে কুরবানি করো। এই বলেছিল তো? কেমন অবস্থায় বলেননি? ছোট অবস্থায় না? এর দুটো বর্ণনা আপনাকে দিয়ে শুনে, একটা বুখারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, একটা ইমাম মুজাহিদ রাহমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা বর্ণনা, ইমাম বাইহাকি আর একটা বর্ণনা, বিদায় নিহায়ার একটা বর্ণনা। কি দুটো রিওয়ায়াত এসেছে। একটা রিওয়ায়াত ইসমাইল জাবিউল্লাহ 13 বছর বয়স, আর একটা রিওয়ায়াত বলছে 7 বছর বয়স, আর একটা রিওয়ায়াত বলেছে যেসব কিচ্ছু নয়, নবী ইসমাইল যখন নিজের কাজ নিজে করতে শিখেছেন, মানে নিজের কাজ যে সন্তান নিজে করতে পারে, একটা সন্তান একটু জ্ঞান বুদ্ধি না হলে তো নিজের কাজ করতে পারে না। আমাদের ওই বাচ্চারা কেউ পারে না, যদি জানতো ওরা নিজে ছুটতো না। যে সন্তান নিজের কাজ নিজে করতে পারে, এমনকি বাপের হাতের কাজ আগিয়ে দিতে পারে, ঠিক এমন বয়স হয়েছে। এক তারিখে ইব্রাহিম খলিলুল্লাহ বসে আছেন, আর আল্লাহ ইব্রাহিম এই নবী ইসমাইল বসে আছেন, আর নবী ইব্রাহিম খলিল এসে সন্তানের কাছে এসে সালাম বিনিময়ের পরে বলছে, বাবা আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ বলেছে তোমাকে কুরবানি করব। অনেক মা অনেক বাপ শুনতে এসে শুনে নেন, বাপ এসে সন্তানের কানে বলছে, বাবা আমার আল্লাহ আমাকে স্বপ্নে নির্দেশ দিয়েছে তোমাকে কুরবানি জবে করব, তোমার মতামতটা কি? একটাই কথা সন্তানের ওয়ার্ড ছিল, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান আপনি দুনিয়ার সবচাইতে যদি কেউ বেশি সবরকারী থাকে, তার ভিতরে আপনার সন্তান আমি ইসমাইল, আমাকেই আপনি পাবেন। মন চাই না সুবহানাল্লাহ বলতে? সুবহানাল্লাহ। বিবেক দিয়ে আকাল দিয়ে বুঝবেন, যদি সেই দিনেতে ইসমাইলের পরিবর্তে দুম্বানা যাবে হতো, আজকের দিনে হয়তো আমাদের প্রত্যেকের ঘরের থেকে এক একটা মহব্বতের জিনিসকে আল্লাহর জন্য কুরবানি করতে হতো সন্তানদের। এজন্য আল্লাহর কাছে বড় শুকরানা আদায় করবেন যে আল্লাহ আমাদের কাছ থেকে তেমন কোনো কত চাইনি, বরং জানের বিনিময়ে পশু দিয়ে জানছে আমার আল্লাহ আমাদের উপরে খুশি ও রাজি হয়ে যায়। একবার যদি বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে হৃদয় বিদয় ঘটনা যেটাকে বলা হয় পৃথিবীর ইতিহাসে এমন নির্মম ঘটনা কিন্তু আজ পর্যন্ত হয়নি। আপনাদের মধ্যখানে একটা প্রশ্ন বলেছিলাম, সবাই যদি বন্ধু হয় আল্লাহর অরিজিনাল বন্ধু চিনবেন কি করে? আল্লাহর অরিজিনাল বন্ধুটা কে? কোন নবী আল্লাহর অরিজিনাল বন্ধু? দুটো জিনিস বলি আপনাদেরকে শোনেন। এক নম্বর, এগুলো গেতে নেন, এজন্য বলি ওলামা আসুক, এরপরে ওয়াজ হবে, আর আগামীতে অনেক ওলামা আসবে, শুনবেন, প্রশ্ন করবেন, বসে থাকলে বলবেন হুজুর একজন বক্তা আসলে বলে গিয়েছে প্রত্যেকটা নবীর যাদেরকে আল্লাহ বন্ধু বানিয়েছেন, সব বন্ধুর কাছ থেকে আল্লাহ নিয়েছেন, আল্লাহ নিয়েছেন বন্ধু আমাকে দাও। সব নবীর কাছ থেকে আল্লাহ নিয়েছেন বন্ধু আমাকে দাও, তুমি তোমার বন্ধু, বন্ধু যদি হয় স্যাক্রিফাইস করো বন্ধুর জন্য, আমাকে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ 79 বছর বয়সে ইসমাইল জাবিউল্লাহ দুনিয়া এসেছেন। বেচারি বুড়ো অবস্থা, বুড়ো অবস্থায় আল্লাহ শেষ বয়সে সন্তান দিয়েছেন। সন্তান একটু বড় হয়েছেন 7 কিংবা 13, আল্লাহ বলছেন ওই বাচ্চাটাকে আমি আল্লাহ আমার রাস্তায় কুরবানি করো। তাহলে আল্লাহ নিয়ে নিল না নিল না? কথা বলে। নিজে যখন নিজেকে, ফেরাউন যখন, নমরুদ যখন নিজে হযরত নবী ইব্রাহিম খলিলকে আগুনের ভিতরে ফেললো, কোনো সহযোগিতা নিল না। উনি বললেন আমার আল্লাহ ছাড়া অন্য কারোর সহযোগিতা লাগবে না। যেদিন থেকে আল্লাহ তাকে বন্ধু করলেন, সেদিন থেকে শুধু আল্লাহ ইসমাইল নবী ইব্রাহিম খলিলের কাছ থেকে চাইতে লাগলেন। একদিন আল্লাহ বললেন যে আমি তোমাকে একটা উপহার দিচ্ছি, কি? আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি যদি আমার পরীক্ষায় উত্তীর্ণ হও আমি তোমার জাতির পিতা বানিয়ে দেব। আর তাই আল্লাহ তার খলিলকে আমাদের জন্য জাতির পিতা বানিয়ে দিয়েছেন। যদি বলেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন ইতিহাসবিদের ক্ষমতা নেই আমাদের জবান থেকে জাতির পিতা নামটা কেটে বাদ দেওয়া। কথা বুঝলেন না? জাতির পিতা কেটে বাদ দেওয়া। 2 নম্বর,
বন্ধু কারে বলে তার নির্বাচন আপনি বলে দেন। নাম্বার 1 নিয়ে নেওয়া, আর নাম্বার 2 মোহাব্বত করে ভালোবেসে সব কিছু দিয়ে দেওয়া। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এত ভালোবেসেছেন, এত মোহাব্বত করতেন তার বন্ধু হাবিবকে, আমার নবীকে। আমার আল্লাহ বলতেন, হাবিব আপনি চান, যখন যেটা মন লাগে আপনি চান, আপনি চাইতেই থাকেন হাবিব, আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো। আর আল্লাহ নবী চাইতেই লেগেছেন, আর আল্লাহ আমার রাসূল ইন্তেকাল পর্যন্ত শুধু দু হাতে দিয়েই গিয়েছেন। একবার জোরে বলেন আল্লাহ। যে জাতির জন্য একজনও ছিল না, সেই জাতির রাসূল যখন শেষবার চলে যাচ্ছে দুনিয়া থেকে, 1.5 লক্ষের অধিক মুসলমান সাহাবী শুধু মদিনায় রেখে চলে গেলেন। যে জাতির কেউ ছিল না, একজন কলমা বহনকারী, সেই জাতির একটা মানুষ মাত্র দাওয়াত দিয়েছে। কত বছর বলেন? মাত্র 23 বছরের দাওয়াতে 1.5 লক্ষের বেশি মুসলমান ঈমানের কলমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছিল। রাসূলুল্লাহ শেষ জামানায় শেষ সময় 1.5 লক্ষের অধিক মানুষ বিদায় হজে আল্লাহর নবীর পিছনে হজ করেছিলেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আর একজন নবী 700, 600, 500, 800 বছর ঈমানের দাওয়াত দিয়ে 3 জন লোক, 40 জন লোক, 36 জন লোক, 313 জন লোক, কেউ বা 15 জন লোক, 10 জন লোক, এমন উম্মত ছিল। তার থেকে আমরা কতটা গিয়ে চিন্তা করেন যে আল্লাহ বন্ধু বলে অন্য নবীদের কাছ থেকে নিয়েছেন, সেই আল্লাহ বন্ধু বলে আমার রাসূলকে সব কিছু উজাড় করে দিয়েছেন। আমরা তার ফসল বসে আছি, আমরা তার ফল বসে আছি। আফসোস বা পরিতাপ বা দুর্ভাগ্য এটাই, আমরা আমাদের নবীকে চিনি না, আমরা আমার নবীর সাহাবীদের চিনি না, আমরা ওলি আব্দালদের চিনি না, অনুসরণ করি না। আমরা আমাদের নিজেদের মতন করে একটা নতুন দিন বানিয়ে নিয়েছি। এক খাবলা দিচ্ছে মেনে নিচ্ছি, ও বলছে এটা ঠিক এটাই, এ বলতে আমার হাদিসটা ঠিক এটাই। আপনার সামনে খুলে দিলে আপনি বলবেন তাই তো ঠিক কথা। তো এখন বাংলা অ্যাপ বেরিয়েছে হাদিস পড়তে, বাহ বাংলায়, বাংলায় আরবিতে আছে কুল, কুল বলো, আর বাংলায় কোল, কয়ক আল্লাহ কোল। এই মুসলমান মনে করছে বিরাট পড়তেছে তো ভালো তো জিনিস। মনে রাখুন, আমার শুরুয়াত এখানে আমি যখন আসছি, একটা আপনাদের সম্ভবত কোনো কোরআনে হাফেজ বা কারি কেরাত পড়ছিলেন, একটা কেরাত পড়ছিলেন 28 নম্বর পারা সূরা হাশর। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যে কোরআন যদি তোমাদের কাছে অবতীর্ণ করেছি, এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তো পাহাড় আমি আল্লাহ আমার কাছে নতজানু হয়ে চূর্ণ ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড়ের ক্ষমতা নিয়ে আমার কোরআনকে রাখার আল্লাহ এটাও বললেন। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন এক প্রকার আমাদের জন্য, পৃথিবীর কোন সৃষ্টি জীবের ক্ষমতা নেই আমার কোরআনটাকে সে অবতীর্ণ অবস্থায় ধরে রাখতে পারে, কারো ক্ষমতা নেই। অথচ সেই আল্লাহ বললেন, আমি কোরআন তেলাওয়াতকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে তেলাওয়াত করা সহজ করে দিয়েছি তোমাদের জন্য, যাতে তোমরা কোরআনকে তেলাওয়াত করতে পারো। আবার আল্লাহ বললেন সূরা মুজাম্মিলের ভিতরে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন দেখে বুঝে শুনে তবেই তেলাওয়াত করো। একদিকে আল্লাহ বললেন সহজ, একদিকে আল্লাহ বললেন বুঝে তেলাওয়াত কর, একদিকে আল্লাহ বললেন কোরআন হালকা, একদিকে আল্লাহ বললেন কোরআন খুব ভারী, যা পাহাড়ও সহ্য করতে পারবে না। এই মুসলমান চিন্তা ভাবনা করেছে কোরআন তো 2.5 কিলো, একটা কোরআনের ওয়েট তো 2.5 কিলো মাপলে হবে হয়তো, ইয়ার কত ভারী। এই 2.5 কিলোর ভিতরে আল্লাহ গোটা পৃথিবী ঢুকিয়ে দিয়েছেন। 2.5 কিলোর ভিতরে গোটা তামাম পৃথিবী আমার আল্লাহ এই 2.5 কিলোর ভিতরে আমার আল্লাহ ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কোরআন খোলেন, একটা একটা আয়াত পড়ে, আপনার পুরো জিন্দেগি রুটিনটা আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি পড়বেন না, আমি পড়বো না, এই সবে বরাত আসবে, লাইলাতুল বারাত আসবে, রমজান মাস আসবে, লোকে পড়বে তাই আমি শুনবো, এই চিন্তায় মেন্টালিটি নিয়েই তো আজকে আমরা এই সর্বনাশ। আজকে আমাদের এক একটা ধাপ্পা লেগেছে, টেররিজমের ধাপ্পা, জঙ্গিবাদের তকমা না পড়ে পড়ে অরিজিনাল ফের আপনাকে বলছে, আপনি যদি পড়নে ওয়ালা হতেন, যদি বুঝনে ওয়ালা হতেন, আপনাকে ধাপ্পা দেওয়ার আগে আপনি পাল্টা দিতে পারতেন। একটু করে এসো বন্ধু, কোরআনটাকে একটু শুনিয়ে যাও, একটু পড়ে যাও, বুঝিয়ে দাও। তুমি যে জায়গাটা ইন্ডিকেট করো আমি ওই জায়গায় ইন্ডিকেট করলাম। এসো, আল্লাহর কোরআন তো আল্লাহ নাজিল করেছে, আল্লাহ বলেছেন ফি লাউহিম মাহফুজ, আমি আল্লাহ কোরআনকে সংরক্ষণকারী, এটাকে আমি আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করেছি। তুমি যখন বলছো এসে একবার পড়ে দেখো, আমি বলতে পারি না কেন, আমি নিজে কোরআন শরীফ পড়তে পারি না। আমি যে জিনিসে নিজে মাহিরাত নই, নিজে হাসিল করতে পারি না ইলম, সেই জিনিস অপরের কাছে তো আমল তুলতে পারি না।
এই পারি নাকি? আপনাদের কাছে আমল তোলা সম্ভব না। রাগ হলো বাস্তব কোনো জেনে যান। কি করে মজা আসবে আপনার? কি করে আপনার কোরআনে মজা আসবে? কি করে আপনি সারা জীবন নামাজ পড়বেন? কেন ছেলেরা নামাজ পড়ে না? এই বিশ্লেষণ করেছেন কোনোদিন? আর নামাজ পড়বেটা কি? এ তো কোরআন পড়তে পারে না। যে জিনিস একটা উদাহরণ বলছি, রাগ করবেন না। অনেক ছেলে আছে, আমার যুবক বন্ধু আছে, এই মোবাইলে গান শোনেন, গান। আমি প্র্যাকটিক্যাল বলছি আপনাকে, থিওরি না, প্র্যাকটিক্যাল। গান শোনেন, একটা গান 10 বার শোনার পর দেখবেন মুখস্থ হয়ে গেছে, মুখস্থ হয়েছে। ওই গানটা যখন ও পাশ দিয়ে যায়, কোনো জায়গায় হচ্ছে, ও দেখবে ঠোঁট অটোমেটিক্যালি নড়ে গুনগুন করে। মানে কি? মুখস্থ হয়ে গেছে, চলছে। ওর মুখস্থ হওয়ার জন্য ওর মনে অটোমেটিক্যালি ব্রেনে আসছে ও ওই গান হচ্ছে অন্য জায়গায়, ও ঠিক ওর তালে তালে তাল পাশ দিয়ে যাচ্ছে, বলে বলে ঠোঁট নাড়ছে। মানে ওর সঙ্গে ও কানেক্টেড আছে, যে এই গানটা পরে পরে এই হয়। ঠিক না ভুল বলছি? ও কানেক্টেড। ঠিক তেমনই আপনাকে বলছি, আজকে যদি আপনি নামাজ পড়ছেন 5 বছর, 5 বছর কেউ বা নামাজ পড়ে না, কেউ একক তো যায়, কেউ জুম্মায় যায়, কেউ ঈদে যায়, কেন? ডিফারেন্স মানে কেন সব তৈরি হয়? এর প্রধান কারণ হচ্ছে 100-এর মধ্যে 90% মুসলমান আজও কোরআন পড়তে পারে না, আর 10% যারা পারে তার ভিতরে মাত্র 5% এর অর্থ বোঝে, আর 5% না অর্থ বুঝে শুধু পড়ে চলে যায়। কথা বলতে পারলেন না? আপনি পড়বেন লিইলাফি কুরাইশ, বললেন আপনি নামাজ আদায় করছেন, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই লিইলাফি কুরাইশ শব্দ অর্থ কি আপনি জানেন না? এখন যে জিনিস আপনি জানেন না, সেই জিনিস আপনার অন্তরে কোনোদিন আসর করতে পারে? আপনার ব্রেনে আসবে? আসবে না। আর যে গানটা আপনি 10 বার শুনেছেন, মুখস্থ হয়েছে, ওকে অটোমেটিক্যালি ঢোকা দিচ্ছে কেন? আর এ তো আপনার তা হয় না। এই বছরে ইমাম সাহেব সবে বারাতের সময় পড়তে যায়, কিংবা হয়তো মনে হচ্ছে আব্বা আমার নামে সবলসানি করবেন, তাই ইমাম সাহেবকে দাওয়াত দিয়েছেন, হুজুর একটু পড়ে যান। নিজে তো পড়েননি, তা আপনার কি করে ব্রেনে ঢুকবে? ব্রেনে তো ওই হারাম গানটাকে ঢুকছে, বাজছে ডিজে। এই জন্য কোরআন পড়তে পারেন না বলে পিছনে দাঁড়িয়ে বা নামাজ পড়ে নিজে মজা পান না। মজা পাওয়ার প্রধান কারণ হচ্ছে এটাই, আপনি যে ইখলাস নেই আপনার ভিতরে, নামাজের খুশু নেই, আফলাহাল মুমিনুন নেই, খুশু কিচ্ছু নেই আপনার মধ্যে, আপনি সফল কামও হতে পারেননি। আপনার ভিতরে কি করে আসবে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত? ভয় কোনোদিন আসতে পারে না। যারা আল্লাহ আল্লাহ রাসূলকে ভয় করতেন, মহব্বত করতেন, তারাই দুনিয়ায় বিজয়ী। আবার বলছি, তারা দুনিয়ায় বিজয়ী। তাদের জন্য জান্নাতের দরখাস্ত অটোমেটিক্যালি আল্লাহর কাছে কবুল হয়েছে। তারা ছিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়াতাল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কুরবানি বা এই হজের সামান্য একটু বিষয় শেষ করি, তারপর একটু অন্যদিকে যাব। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? তাহলে একটু সুস্বাদ দেই, অন্যভাবে বলি যে আসুন ছোট্ট করে একটু বলে দেই, আপনাদের বলাই ভালো। নবী ইব্রাহিম খলিলের বিষয়ে বলছিলাম। আম্মাজান হযরতে হাজেরাকে নিয়ে স্বামী স্ত্রী যখন আনবান হচ্ছে, দুটো বিবির ভিতরে যখন বনিবনা হয় না, সতীনীর ভিতরে যখন সতীনীর ভিতরে যখন আগুন লেগেছে, তখন আল্লাহর পক্ষ থেকে ওই আসলে হাবিব দুটো বিবিকে আলাদা করেন। আপনার বড় বিবি যখন বলছে হাজেরার সন্তান ইসমাইলকে নিয়ে আপনি চলে যান, সেই একটা নির্দেশনা দিয়েছে, অমুক জায়গায় চলে যান। কোন জায়গায়? যে জায়গায় আছে আল্লাহ পাকের বাইতুল্লাহ হেরেম শরীফ, খানায় কাবা। এখানে বসে আছেন অনেক ভদ্র মহোদয়, কোরআন নিয়ে অ্যানালাইসিস করেন, হাদিস নিয়ে অ্যানালাইসিস করেন, আলেম নিয়েও অ্যানালাইসিস করেন, অনেক সময় টিপ্পনি আছে কি বলেছে। আপনাকে একটা প্রশ্ন করি, আল্লাহ পৃথিবীতে যত নবী দিয়েছেন, কিতাব তার দলিল দিয়েছে, সব নবী একবার করে হলেও হজ করেছে, দুজন নবী আজ পর্যন্ত হজ করতে পারেনি। আপনাদের ভিতরে কেউ আছেন জানেন যে দুজন নবী কারা? দুটো নবীর নসিবে আল্লাহ হজ জোটায়নি। কথা বললাম, দুজন নবী, সব নবীর জামানায় সব নবী আল্লাহ পাক তাদের হজ করিয়েছেন, শুধু দুটো নবীকে আমার আল্লাহ এই দুনিয়ায় হজের নসিব দেয়নি। কারণ এই দুটো নবীকে আল্লাহ যখন পাঠিয়েছেন, তখন নবী নূহ আলাইহিস সালামের প্লাবনে আমার আল্লাহ খানায় কাবাটাকে দুনিয়া জমিনে ধ্বংস করেছেন। মনে রাখুন, ভুলে যাবেন না, দিমাগ থেকে হটিয়ে দেন। কেন? ওয়াজ আলাদা জিনিস, আপনাকে বলে দেই, ছোট্ট ছোট্ট জিনিসকে শুনবেন। আল্লাহ খানায় কাবাকে ধ্বংস করেননি, খানায় কাবাকে আমার আল্লাহ আবু কুবাইস পাহাড়ের উপরে তুলে দিয়েছিলেন। আর খানায় কাবা যে হাজরে আসওয়াদ, সেটাকে আমার আল্লাহ আবু কুবাইস পাহাড়ের একেবারে উপরে আমার আল্লাহ সংরক্ষিত করেছিলেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিম নবী ছোট্ট সন্তান এবং হাজেরাকে নিয়ে, আমি লম্বা চওড়ার দিকে যাচ্ছি না বোঝানোর জন্য, কেউ কেউ বলেছেন একটা মস্ক। আমাদের সময় আমরা আমাদের বাপদাদারা কলসি শুনেছি, মায়েরা আমার দাদিমারা বলতেন কলসিতে করে পানি আনতো, কলসি
এখন কলসি আর নেই, তো কথা বললি পেটবে ঘরের বৌদা। এখন ফিল্টার হয়েছে ঘরে নতুন, নিত্য নতুন, জি ফিল্টার হয়েছে নতুন নতুন, যাক ওদিকে নয়। তা আম্মা আগেকার যুগে ছিল চামড়ার পাত্রে পানি, এবং সেটাকে ভালো করে দড়ি দিয়ে বাঁধা হতো মুখ। চামড়ার মস্কের পাত্রে পানি ভরে, এবং আর একটা বড় কি বলা যায় ঝোলার ভিতরে খাজুর ভর্তি করে স্বামী নিজের বিবি ছোট্ট বাচ্চাকে নিয়ে বলছে চলো এই ঘর তোমাদের জন্য না, এখান থেকে তোমরা চলো। ওনাদেরকে নিয়ে উটের পিঠে চাপিয়ে ওনাদেরকে নিয়ে আস্তে আস্তে আল্লাহ পাকের খানায় কাবার যে ঢিবা ছিল, ওই ঢিবা মানে উঁচু মরুভূমি উঁচু জায়গা, ওই জায়গাটায় এসে ওনাদেরকে নামিয়ে দিয়েছেন, দিয়ে পিছনে ঘোরেন নিয়ে একবারও। অনেক বাপ আছেন সন্তানকে মিশনে পড়ান, সন্তানকে মিশনে পড়ান, সপ্তাহে এই যে আজকে রবিবার গিয়েছে প্রত্যেকটা বাপ মা এমন কেউ নেই যে ছেলের দেখতে যায় না, মেয়ের দেখতে যায় না, এবং ভালো ভালো খাদ্য রান্না করে নিয়ে মিশনে যায়, ঠিক না ভুল বলছি? আর আল্লাহর নবী তার সন্তান বিবিকে রেখে যাচ্ছে, একটা মানুষ নেই সেখানে, না আছে একটা গাছ, না আছে পানির জারিয়া, না আছে খাওয়ার কোনো জারিয়া, না আছে রান্নার কোনো জায়গা, কিচ্ছু নেই। আল্লাহর ভরসায় আল্লাহ বলেছে বলে সন্তান আর বিবিকে রেখে দিয়ে নবী ইব্রাহিম খলিল ইউটার্ন নিয়েছে, ব্যাক নিয়েছে, উনি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন। আম্মা জান হাজেরা দৌড়াচ্ছেন, ও আমার স্বামী ইব্রাহিম কার কাছে রেখে যাচ্ছ আমাদেরকে, কার ভরসায়? উনি কিচ্ছু বলেন না, ফিরেও তাকালেন না। আবার বলছেন আপনি কি সত্যি সত্যি আমাদেরকে কান্দে রেখে চলে যাবেন? আপনার একটা মাত্র সন্তান কলিজার টুকরা, আমাকে রেখে চলে যাবেন? একটু মনে দয়া হয় না? উনি কিচ্ছু বললেন না। শেষবার বিবি বললেন স্বামী আপনার কি মনে, আমার মনে হচ্ছে কি আপনি কি আপনার রবের পক্ষ থেকে কোনো সংবাদ পেয়েছেন আমাদেরকে রেখে আসার জন্য? আপনার আল্লাহ কি বলেছে? নবী ইব্রাহিম যেতে যেতে নাকি একটা আঙুল উপর দিকে তুলে এতটুকু ইশারা করেছিলেন, মানে হ্যাঁ হ্যাঁ সম্মত দিয়েছিলেন, হ্যাঁ আমি আমার আল্লাহর পক্ষ থেকে যতটুকু ইলহাম ওহী এসেছে, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে যতটুকু নাজিল হয়েছে সেটাই আমি করলাম। আল্লাহ বলেছে রেখে আসছি, তাই রেখে আসছি। একবার যদি বলেন আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু আনহা স্বামীর পিছনে দৌড়াতে দৌড়াতে একটি সময় জিজ্ঞাসা করেই ফেললেন, ও আল্লাহ পাকের নবী, ও মিল্লাতে জাতির পিতা ইব্রাহিম খলিল, ও আমার স্বামী, আপনি এখানে রেখে চলে যাচ্ছেন, আপনি কার হুকুমে রেখে যাচ্ছেন? আপনি কি আপনার আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? আল্লাহ নবী ইব্রাহিম খলিল তখন হাতটা উপরের দিকে সাদাত আঙ্গুল তুলে মাথাটা একবার হেলিয়ে দিয়ে চলে গেলেন। আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝতে পারলেন, তিনি আল্লাহ পাকের আসমানের দিকে মুখটি তুললেন, তিনি বলতে লেগেছেন, ও নবী ইব্রাহিম খলিল, তোমার আল্লাহ যদি এই নির্দেশ দিয়ে থাকে, তোমার আল্লাহ যদি এই হুকুম দিয়ে থাকে, তবে আমরা নিশ্চিত হয়ে গেলাম আমি আমার কলিজার টুকরা ইসমাইল, আমি হাজেরা, আমাদেরকে তোমার আল্লাহ, আমাদেরকে আমার আল্লাহ এই মধু প্রান্তরে না খাইয়ে মারবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বিদায় নিয়ে ঢিলাটা নিজেদের ভিতরে আর যাতে দেখা না যায় এমন একটি দূরত্বে গিয়ে আল্লাহ পাকের বাইতুল্লাহর দিকে মুখ করে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে দোয়া জারি করে দোয়া চাইতে লেগেছেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার কলিজার টুকরা, আমার বংশের গৌরব, আমার একমাত্র কলিজার টুকরা, আমার বেটা ইসমাইলকে রেখে গেলাম, আল্লাহ আমার হাজেরাকে রেখে গেলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ এই জনমানবহীন প্রান্তরে আল্লাহ আপনার খানায় কাবার ওয়াদুরে আল্লাহ আমরা আমার বংশকে রেখে চলে গেলাম, ও রব্বুল আলামিন, আল্লাহ অচিরে এখানে কোনো প্রতিবেশীকে আনিয়ে দেন, আল্লাহ তাই প্রতিবেশী যেন আমার বাচ্চা বিবির উপরে নরম হয়ে যায়, আল্লাহ পাক তাদের উপরে যেন তারা রাজি খুশি হয়ে যায়। তিনি দোয়া করে বিদায় নিলেন। আমি সংক্ষিপ্ত কথা বলে যাই, ভুল বুঝবেন না। ও তরুণেরা শুনে রেখে দাও, কয়েকদিন কেটে গেল, পানিও শেষ হয়ে গেল, খাজুরও শেষ হয়ে গেল, পানির যাতনায় ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম তিনি কাঁদতে লেগেছেন। মা হিসাবে ওই কষ্ট আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু আনহা আর সহ্য করতে পারে না। ও যুবকের
যুবকেরা আল্লাহ পাকের নবীর আম্মা জান হাজেরা রাদিয়াল্লাহু আনহা আম্মা জান প্রথম গেলেন মারওয়া, প্রথম গেলেন সাফা পর্বতে। আল্লাহ পাকের কোরআনুল কারীম বলেছেন 2 নম্বর পারায় সূরা বাকারার ভিতরে আল্লাহ 3 নম্বর সাফার শুরুতেই বললেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যে হাজী সাহেবগুলো হজ করতে যায় তাদের জন্য সাফা মারওয়া সাই করা হজের রেওয়াজের ভিতরে কবুল করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীর আম্মা জান হাজেরা দৌড়াতে লেগেছে। কলিজার টুকরা ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পানির জন্য কাঁদতে লেগেছে। মরুভূমিতে বাবা নাই, মরুভূমিতে অন্য কোনো ঘর নাই, মানুষ নাই। ও যুবকেরা, একজন মাত্র মহিলা মা কলিজার টুকরা সন্তানকে দুগ্ধ দেয়, তিনার স্তন থেকে দুগ্ধ বার হয় না। কলিজার টুকরাকে জন্য এক ফোঁটা এক কাতরা পানির জন্য আম্মা জান সাফা পাহাড়ে চলে গেল। সাফা পাহাড়ে ঘুরতে লেগেছে, পানি তালাশ করে পেলেন না। তিনি নেমে এসে মারওয়া পাহাড়ে গেলেন, মারওয়ায়ও পানি পেলেন না। আবার সাফায় গেলেন, পানি পেলেন না। আবার মারওয়ায় গেলে পানি পেলেন না। কিতাবের বর্ণনা তিনি 7-7টি বার সাফার মারওয়ায় সাই করলেন, দৌড়ালেন, কোথায় পানির জারিয়া পেলেন না। শেষবার যখন তিনি পাহাড়ে দৌড়াতে লাগলেন, অপোজিটে দেখতে পেলেন কোন একজন মানুষের আকৃতিতে কোন একজন আল্লাহ পাকের ফেরেশতা ওই পাহাড়ের উপরে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতে লেগেছে। উনি বুঝতে পারলেন কে জানো পায়ের গোড়ালি দিয়ে ওই পাথরের উপরে আঘাত হানতে লেগেছে। ও যুবকেরা, আল্লাহ নবীর আম্মা জান হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা তিনি বুঝতে পারলেন, তিনি দৌড়ে দৌড়ে এলেন। তিনি যখন কাছাকাছি এসে বুঝতে পারলেন আল্লাহর পাথরটি ফেটে ওখান থেকে আল্লাহ পাকের আবে zamzam ওখানে যেন ঝর্ণার নাই প্রবাহিত হতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মায়ের জন্য যতটুকু করা সেই জমানায় আম্মা জান হাজেরা করেছিল। একজন মায়ের জন্য যা করা এই জামানার মারাই করবে না। ঘরের সন্তান রেগে যান না। একটা বাচ্চা যদি দুধ ফুরিয়ে যায় বাড়িতে, এখনকার তো কৃত্রিম দুধ, সে সেরালাক্স বলেন যাই বলেন, যদি ফুরিয়ে যায়, যদি ফোন করে মা, কোচির মা যে ফুরিয়ে গিয়েছে, আর কোচির বাপ যদি বলে 3 দিন পরে এনে দেবো, 2 দিন পরে, একটু চালিয়েও যায় না, তো ফোন আর রাখবে না। যা আছে বংশশুদ্ধ নির্বংশ পর্যন্ত বলে দেবে মোটামুটি ফোনে। তুমি সন্তান জন্ম দিয়েছো, সন্তানের লালন করতে পারো না। আমরা যারা আছি আম্মা জান স্বামীর উপরে দোষারোপ করলে না, এজন্য দুনিয়া থেকে তারা জান্নাতি ছিলেন। জিবরিল আমিন আলাইহিস সালামের রিওয়ায়াত বর্ণনা হচ্ছে তার পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ পাক আবে zamzaমের সৃষ্টি প্রারম্ভিক সূচনাটা করেছিলেন। একবার যদি বলেন সুবহানাল্লাহ। ছোটবেলায় ওয়াজ শুনেছি কি ইসমাঈল আলাইহিস সালামের পায়েতে নাকি আবে zamzam সৃষ্টি হয়েছে। শুনেন না শুনেননি? শুনেছেন না শুনেননি? ছোটবেলায় শুনেননি? জি। পরে হয়ে দেখতে কি সব বলে আলেম ভুল করে না কিতাব ভুল করে। পরে হয়ে পড়ে দেখছি তাই তো আলেমের ভিতরে গোলমাল, এলেমের ভিতরে গোলমাল নেই, কিতাবে গোলমাল নেই, গোলমাল আলেমের ভিতরে। ছোট্ট বাচ্চার পায়ের টোকে আল্লাহ পানি দেননি, আল্লাহ দিয়েছে জিবরিল আমিন আলাইহিস সালামের পায়ের টোকায়। তবে ওসিলা ছিল তার মা হাজেরা এবং অবশ্যই নবী ইসমাঈল যাবিউল্লাহ আলাইহিস সালাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একেবারে শেষের দিকে নিয়ে আসছে, একেবারে শেষের দিকে কাছাকাছি, বয়স তার 7 কিংবা তার ইখতিলাফ। বসে আছেন ছোট বাচ্চা, বাপ এসে জিজ্ঞাসা করলো বাবা তোমাকে আল্লাহ কুরবানি করতে বলেছে, আল্লাহ তোমাকে কুরবানি করতে বলেছে, আমি কি করব? উনি বললেন আব্বা নিশ্চিত আপনার আল্লাহ যখন রব যখন বলেছে আপনি আমাকে কবুল করুন। কোন এক তারিখে কেউ বলেছে যে আরাফাত দিনে 10 তারিখে, কেউ বলেছে 9 তারিখে, ইখতিলাফে যাচ্ছি না। আমরা ঈদুল আযহা পালন করি কত তারিখ? যদি বলেন ঈদুল আযহা পালন করি জুলহিজ্জা মাসের কত তারিখ? 10 তারিখ তো, 10ই জুলহিজ্জা। জি, ওই তারিখে উনি নিয়ে গেলেন সন্তানকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাচ্ছেন বাড়ি। তখনও পর্যন্ত হাজেরাকে জানানো হয়নি। একটা রিওয়ায়াত
ঠিক সেই সময় ইবলিস শয়তান আম্মা জান হাজেরার কাছে গিয়ে সালাম দিয়ে বলছে, হাজেরা তোমার স্বামী ইব্রাহিম খলিল তোমার ছেলেটাকে নিয়ে কোথায় যাচ্ছে জানো? তো কোথায় যাচ্ছে? বাপ তো কাঠ আনতে দিয়ে যাচ্ছে, কাঠ, কারণ তিনি কাঠুরিয়া ছিলেন, কাঠ আনতে যাচ্ছে লাকড়ি সংগ্রহ করতে। তাহলে মিথ্যা কথা কেন? তো তোমার স্বামী তোমার কলিজার টুকরাকে নিয়ে যাচ্ছে জবাই করার জন্য, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে। তাই হাজেরা বললেন তোমার কথা মিথ্যে কথা, আমার স্বামী মিথ্যা বলে না, সন্তানকে কাঠ সংগ্রহ করতে নিয়ে যাচ্ছে বাপ বেটা। বলছে না, কুরবানি করবে। হ্যাঁ, কি করে সম্ভব? বলছে আল্লাহ বলেছে। আম্মা জান হাজেরার একটাই জবানে ছিল, যদি আল্লাহ বলে থাকে আমার সন্তানকে কুরবানি করলে আল্লাহ খুশি হবে, তবে আমি হাজেরা এমন সন্তানকে হাজার বার আমার রবের জন্য দিয়ে দিতে প্রস্তুত। একবার জন্য বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমার হাজেরা আমার গর্ভে ইসমাইল দিয়েছে, সে হাজেরা তার রবের জন্য সন্তান দিয়েও দিতে পারে। ইসমাইল জাবিউল্লাহর কানে কানে আস্তে আস্তে গিয়েছে ইবলিস, বলছে শোনো তোমার বাপ তোমার কোথায় নিয়ে যাচ্ছে জানো? বলছে কোথায়? তো জবাই করতে। তাহলে আমি জানি, আমি জানি, আমাকে জ্ঞান দিতে হবে না, আমি জবাই হতে যাচ্ছি। শেষমেশ ইব্রাহিম খলিলুল্লাহকে, আল্লাহ পাকের নবীকে, জাতির পিতাকে ইবলিস শয়তান তাকেও পথে বাধা দিলেন, তুমি তোমার ছেলেকে এমন করে জবাই করতে পারবে? উনি বললেন মৌলুদ শয়তান আমার থেকে দূরে চলে যা, আমার সন্তানকে আমি আমার আল্লাহকে সবচাইতে ভালোবাসি। আল্লাহ যখন আমাকে বলেছে আমার সন্তানকে আমি কুরবানি করব, আল্লাহ রাস্তায় আল্লাহ যাতে খুশি রাজি, আমি আমি ইব্রাহিম খলিল আমি তাতে রাজি খুশি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। একটুখানি বাপ বেটার কথা হাদিসে দিয়েছে। যেতে যেতে বাপ ছেলের কাঁধে হাত থেকে, ছোট বাচ্চা ছেলে 7 কিংবা 13 বছরের, বলছে বাবা তোকে যে আমি কুরবানি করব কি করে করা যায় বলতো? তো 13 বছরের ছেলে জবাব দিচ্ছে, আব্বা অনেক জ্ঞানবান ব্যক্তি আছে, ছেলে আছে, বাপ বেটা কত হয় এমন কথা কোনদিন শুনেছেন? ছেলে বলছে আব্বা আপনি এক কাজ করেন, আমি জানি আমাকে যখন জবাই করবেন আপনার খুব মায়া হবে আব্বা, এক কাজ করেন আমাকে উল্টো করে মুখটাকে মাটির দিকে নিচু করেন, মুখটাকে মাটির দিকে নিচু করে শোয়াবেন আব্বা, যাতে আমার মুখটা আপনার চোখে না ভেসে ওঠে, কারণ আপনার খুব কষ্ট করা সন্তান আমি, শেষ বয়সে আল্লাহ আমাকে দিয়েছে আপনার জন্য উপহার। তো আল্লাহ আমাকে কুরবানি করতে বলেছে, আর আপনি যদি আমাকে সিধাভাবে কুরবানি করেন তো আমার এই মাসুম চেহারা বা মুখটা আপনার দিকে আসবে, তা আপনি সহ্য করতে পারবেন না, কাঁদবেন। তা আমাকে উল্টো করে শুইয়ে দিয়ে আপনি কুরবানি করবেন, ছুরি চালাবেন। আব্বা আর একটা কথা, তো কি বাবা? তো ছুরিটাকে অস্ত্রটাকে ভালো করে ধার করে নেবে, কারণ আমাকে যখন কাটবেন আমার তো কষ্ট হবে, আমি তো একটু চিল্লা দিল্লি করবো, একটু চিল্লা দেবো বা চিল্লাবো। আব্বা আমি যেন না বেশি চিল্লা, এই জন্য ছুরিটাকে সুন্দর করে ধার করে নেবেন, যেন আমার গলায় লাগানোর সাথে সাথে আমার গলাটা কেটে যায়, আল্লাহর জন্য যেন আমার কবুল হয়ে যায়। ইব্রাহিম খলিল সন্তানের দিকে তাকাচ্ছে, বলছে বাবা আমি বাপ হিসেবে যে কথা বলতে পারছি না তোকে, আমি বাপ হিসেবে যে কথা তোকে ভাবতেও পারছি না, তুই কলিজার টুকরা হিসেবে সেই কথা নিজে নিজে বলছিস বাপ, তোকে আমি কুরবানি করব। বলছে আব্বা আপনি যখন কুরবানি করবেন চোখে একটা ভালো দেখে পর্দা আঁটো করে বেঁধে নেবেন, যাতে আপনার ভিতরে কোনো দয়া মায়া মমতার উদ্রেক না হয়, যেন আমার প্রতি আপনার কোনো দয়া না আসে, কোনো দয়া না আসে। নিয়ে গেলেন মিনা প্রান্তরে, ইখতিলাফ আছে তবে মিনা প্রান্ত সঠিক, মিনা প্রান্তরে নিয়ে ইসমাইল জাবিউল্লাহকে পাথরের উপরে শোয়ানো হলো, ছুরিটাকে সুন্দর করে ধার করে নেওয়া হলো, নিজের চোখ বেঁধে নিয়েছে, বেটার গলায় ছুরি দিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছে। নবী ইসমাইল জাবিউল্লাহ শহীদ হওয়ার জন্য তিনিও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কালেমা শাহাদাত তিনিও পড়ে নিয়েছেন। তিনি যেই না পোঁচ চাপিয়েছেন, অপর দিক থেকে বলা হলো থেমে যাও নবী ইসমাইল, এই থেমে যাও, হে আমার খলিল থেমে যাও, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া, হে নবী ইব্রাহিম তুমি তো শুধু আমার কথা মানোনি, বরং আমি আল্লাহ আমার স্বপ্নকে সত্যি সত্যি বাস্তবায়ন করে দেখিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা মানোনি, আমি আল্লাহ আমার কাজটাকে অরিজিনাল বাস্তব রূপ দিয়ে দেখিয়েছো, তুমিই তো আমার হাবিব, তুমিই আমার বন্ধু, আমি আল্লাহ তোমাকে মেনে নিয়েছি, মহব্বত করেছি, কিন্তু আমি আল্লাহ চাইনি তোমার এই কলিজার টুকরা সন্তানকে আমি আল্লাহ কুরবানি, এটা আমি চাইনি। আমি তোমাকে আজকের এই কষ্টিপাত আরো একবার পরীক্ষা করলাম, হাবিব তোমাকে বন্ধু করেছি, তোমার কাছ থেকে চেয়েছিলাম তুমি দিয়েছো, আজও তুমি উত্তীর্ণ হলে, তোমার জন্য আমি উপহার দিলাম। কেউ ইখতিলাফি রিওয়ায়াত এসেছে, বলে দেই এগুলো জানা উচিত আপনাদের।
নবী আদম শফিউল্লাহ আলাইহিস সালামের দুটো সন্তান প্রথম কুরবানি হয়েছিল জানেন তো? তা দিয়েছিল আল্লাহর রাস্তায়। সেই জামানায় যিনি কুরবানি দিয়েছিলেন, হাবিল কাবিলের কথা বলছি, উনি ইতিহাস বলতে যায়নি আপনাদের। সেই জামানায় যে কুরবানি দিয়েছিল পশু, কেউ বলেছে কিতাবের রিওয়ায়াতের বর্ণনায় যে সাবিল নামক পাহাড় থেকে, পর্বত থেকে ওই পশু দুম্বা আকারে আমার আল্লাহ বার করে দিয়েছেন ইসমাইল জবিউল্লাহর পরিবর্তে এই দুনিয়ায় মিল্লাতে ইব্রাহিম, মোটামুটি আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলের জন্য আল্লাহ পাক প্রথম ওই দুম্বাটাকেই কুরবানি হিসাবে কবুল করেছিলেন। যদি বলেন সুবহানাল্লাহ। নম্বর দেওয়া শুনে নেন। 2 নম্বর, ঐতিহাসিকদের মত, মুফাসসিররা আমরা লিখেছেন আল্লাহ পাকের জান্নাতে 40 বছর ওই দুম্বাটা বিচরণ করত। আল্লাহ পাক হুকুম দিয়েছেন সাবিন নামক পাহাড় পর্বত থেকে ভেদ করে ইসমাইল জবিউল্লাহর জন্য, নবী ইব্রাহিমের হাতে জবাই হওয়ার জন্য ওই সিংওয়ালা দুম্বাটাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? আল্লাহু আ'লাম। আল্লাহ যা পারেন, আল্লাহ যা জ্ঞানী, আল্লাহ যা বোঝেন, আমাদের বোঝার ক্ষমতাও নেই। ও পর্যন্ত তো দূরের কথা, ও ধারে বারেও আমরা কখনো যেতে পারি না। 2 নম্বরে শুনে নেন, ওই যে দুটো সিং প্রথম কুরবানি হলো, ওই যে দুম্বার সিং, ওই দুটো খানায় কাবায় টাঙানো ছিল। কোথায় ছিল? খানায় কাবায়। কেন? আরবরা বিশ্বাস করত ইসমাইল এবং হাজেরার জন্য আমরা আরবরা দুনিয়ার জমিনে সবচাইতে বড় খ্যাতি অর্জন করেছি, সম্মান। এই জন্য সিং দুটো ওখানে ছিল। আল্লাহর নবী দুটো রেওয়াত, আল্লাহর নবী উসমান বিন তালহার কাছ থেকে চাবি নিয়ে ওর দুটোকে ভেঙে নষ্ট করেছিলেন। আর একটা রেওয়াত, খানায় কাবায় আগুন ধরেছিল, তো আল্লাহ পাকের পক্ষ থেকে ওই সিং দুটোকে পড়িয়ে দেওয়া হয়েছিল। একবার যদি বলেন সুবহানাল্লাহ। সকলে চিল্লে বলেন না সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়া দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়। এখানে যারা বসে আছে, পৃথিবীর জমিনের সবচেয়ে উৎকৃষ্ট জায়গার নাম কি? আপনাদের গ্রামের নাম নাই, বলেন তো শুনিলে। জি, উৎকৃষ্ট জায়গার নাম কি? মক্কার মদিনা তো? কথা বলেন না। মক্কার মদিনা তো? কেন মক্কার মদিনা? এক জায়গায় আল্লাহ খানায় কাবা আছে, সম্মানিত হেরেম শরীফ আছে, হারাম শরীফ আছে, বাইতুল্লাহ আছে। আর এক জায়গায় আমার নবী শুয়ে আছে, আমার রাসূল শুয়ে আছে, মুস্তাফা শুয়ে আছে। আর মুস্তাফা যে জায়গায় শুয়ে আছে সেই জায়গাটি হলো জান্নাতের টুকরা। পৃথিবীর জমিনে যদি জান্নাতের কোনো টুকরা কেউ কোনো জায়গায় থেকে থাকে, তার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। আমার নবীর যেখানে রওজা আতাহা রয়েছে সেই জায়গায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাজী সাহেবরা হজ করতে যাচ্ছে এখন। এই হাজী সাহেব যখন ফিরে আসবে, কোন হাজী সাহেব ফিরে আসার পর হাজী সাহেবদের দেখবেন অনেক হাজী এমন আছে দমদম এয়ারপোর্ট থেকে ল্যান্ড করার পর যখন বাইরে আসে, চোখ দিয়ে শুধু পানি ঝরে। হাজী সাহেবকে প্রশ্ন করা হয়, কেন কাঁদছেন কেন? হাজী সাহেবরা বলে যে আমরা না কেঁদে কি করে থাকি বলেন দিন। হাজী সাহেবদের বলা হয় কেন কাঁদে এত? বাড়ি এসছেন 40-41 দিন পরে, আল আওলাদ সব রয়েছে, কাঁদছেন কেন? হাজী সাহেবদের একটাই কথা বলে। অনেক হাজী সাহেবের সঙ্গে মিট করেছি, তাদের একটাই কথা বলেছে, হুজুর আল্লাহ পাকের খানায় কাবায় এতদিন বুঝতে পারিনি যে ওখানে খারাপ বলে কি জিনিস জানি না। আর মদিনাতুল মুনাওয়ারায় ছিলাম, সেখানে একদিনও বুঝতে পারিনি যে এখানে কোনো খারাপ কাজ বা খারাপই হতে পারে। মদিনা তো মদিনায় আকাশে বাতাসে সবসময় আল্লাহর জান্নাতের খুশবু ওড়ে। একবার যদি বলেন, যেদিকে তাকায় গোটা মদিনার আকাশে বাতাসে আল্লাহ পাকের জান্নাতের সুঘ্রাণ খুশবু ওড়ে। একবার মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ফিরে এসেছি, সেই মদিনা থেকে এসেছি, মন কি চায় নবীর দেশ থেকে ফিরতে। এই জন্যই ফিরেছি, আজকের কাঞ্চি। আবার তো দেশে আসলাম, আবার সেই সংসার
সেই নাতি নাত করি, সেই দুনিয়াদারিত্ব। নবীর দেশে গিয়েছিলাম, নবী ছাড়া কাউকে চিনতাম না। এজন্যই কবি বলেছে আমার মরণ যদি হয় সোনার মদিনা। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে মনটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়, মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয় আমার মরণ যেন হয় সোনার মদিনায়, আমার দাফন যেন হয় সোনার মদিনায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায়। এই জোরে বলেন সুবহানাল্লাহ, এই জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজি রওজায়। নিরালায় কাঁদবো ওই দিন, নিরালায় কাঁদবো ওই দিন খোদারি কাবায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়, মনে আমার আশা ছিল, মনে আমার আশা ছিল, দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায়। কত গাজী চলে গেছে রেনে বলে দয়, কত গাজী কেঁদে কেঁদে বলে দয়াময়, মরণ আমার হয় যেন নবী যেথারয়, কত গাজী কেঁদে কেঁদে বলে দয়াময়, মরণ আমার হয় যেন নবী যেথারয়, তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, অশ্রু ঝরে নয়ন জুড়ে পলক ভিজে যায়, মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম। এবার আসুন একটু শুনে অন্যদিকে যাই। যারা বসে আছেন আল্লাহ নবীকে মহব্বত করি তো সকলেই, হ্যাঁ না বলেন না? করি তো। আচ্ছা, আল্লাহ নবীর পরে দুনিয়ায় কাকে মহব্বত করেন বেশি? কথা বলে না। কাকে কাকে? জিন্দাবাদ, আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, কাকে বেশি মহব্বত করেন? সবচাইতে বেশি সাহাবায়ে মাইনদের মহব্বত করেন না? এই আল্লাহর নবীর পরে দুনিয়ার জমিনে যদি মক্কার জমিনে রাসূলের সেই ইসলাম প্রচার হয় মদিনায়, আল্লাহ রাসূলের একদম শেষ পর্যন্ত ছিল তাবুক পর্যন্ত, এরপরে আজকের দিনে যারা কুয়েত, কাতার, বাহরাইন, প্যালেস্তাইন, আফগানিস্তান, স্পেন, যা দেখছেন সিরিয়া, ইরাক, ইরান, মিশর, এই সমস্ত দেশগুলোর ভিতরে সবচাইতে বেশি ইসলাম প্রচার হয়েছে। কারা করেছে? ইসলামের দাওয়াত দিয়েছে কারা? এই কারা দিয়েছে? কথা বলে না। আল্লাহর নবী সাহাবীরা দিয়েছে না? রাসূলের সাহাবীরা যদি না দাওয়াত দিত তা আজকের ইসলামী ভারতবর্ষে এই পর্যন্ত আমরা আসতে পারতাম? আজ পর্যন্ত আসতে পারতাম? আসতে পারতাম? তাকবীর দান দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
ওলামা আসছেন, অনেকে বাইরে আছেন, ভিতরে আসেন। ওলামা আসছেন, ভিতরে আসেন। আমি ছেড়ে দেবো 2-5 মিনিটের ভিতরে ছেড়ে দেবো। একটু কাছাকাছি এসে বসে। এই সকলে একটু আগে আগে আসেন, সকলে একটু আগে আসেন, সকলে একটুখানি আগে আসেন, সকলে আগে আসেন, একটু আগে আসেন, আগে আসুন, সকলে আগে আসেন। পেছনের বাবাজিরা আগে আচ্ছা আসুন। আচ্ছা, এই সকলে একটু উঠে দাঁড়ান তো, সকলে একটু উঠে দাঁড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সালাম করি, আগে আসেন সকলে, সকলে উঠে দাঁড়ান, আগে আগে আসেন। ইয়া নবী সালামু আলাইকা, সকলে আগে আসেন, সকলে পড়েন, আগে আসেন। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা'i ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, आपका तशरीफ लाना वक्त भी इतना सुहाना, जगमगा उठा जमाना, हुर गाते थे तराना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सालावातुल्लाह अलैका। সকলে বসেন, আগে আগে এসে বসেন, সকলে আগে এসে বসেন, সকলে আগে আসেন। হযরত এসেছেন, বিয়াদবি করবেন না, আগে আগে আসেন, সকলে আগে আগে আসেন, সকলে আগে, সকলেই পড়েন। বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সকলেই ছোট্ট একটি কথা যেটা বলছিলাম শেষের দিকে করি, হযরত সেই বিয়াদবি করব, চলে যাব ইনশাআল্লাহ। আমার যেতে হবে অনেকটা রাস্তা, হযরত হয়তো থাকবেন যেহেতু উনি ট্রেন এসেছে। যে কথা বলছিলাম, দুনিয়ার জমিনে একটু আমার মনে হয় আমরা মুসলমান তো, যে বর্তমান পরিস্থিতি আমাদের একটু পড়াশোনার প্রয়োজন আছে জাতির। একটু না পড়াশোনা জানলে সব জায়গায় যেমন আমরা ছোট ইজ্জতি হচ্ছি, আমরা হতেই থাকবো। কেন হতে থাকবো? দেখুন, কোন দিকে আপনার যদি ইলমিয়াত কোনো একটা দিকে না থাকে, কোনো একটা বিষয়ে ইলমিয়াতের তারবিয়াত যদি আপনার না থাকে, যে কোনো জায়গায় গিয়ে আপনি ধরা পড়ে যাবেন। যে কোনো একটা বিষয় যদি আপনার ইলমিয়াত থাকে, তারবিয়াত থাকে, চর্চা থাকে, তো সেই বিষয়ে আপনি সেই জায়গায় জয়ী হবেন, এটা নিশ্চিতভাবে। শরিয়াতের কিছু এমন কথা আছে, এমন আলোচনা আছে, শরিয়াতের এমন কিছু বেসিক জ্ঞান আছে যেগুলো আমাদের প্রত্যেকের জানার জন্য ফরজে আইন করা হয়েছে। আমি যদি আপনাকে বলি, আগে ফের শুরুতে বলেছিলাম, কুরবানি আপনি যদি আপনার মনে হয় কুরবানি আপনি করবেন না, যেমন গুনাহ, তার চাইতে বড় গুনাহ হচ্ছে নামাজ কাজা করা। একটা নামাজ কাজা করা, সাহেবের হিসাবের কথা শুনলে চোখ কপালে উঠে যায় মুসলমানের। মুসলমান বছরে দুটো টাইমে সম্পদের হিসাব করে, একটা হচ্ছে রমজান মাসে, যেই বলা হয় যাকাত, হুজুরের কাছে আসে, হুজুর আমার ই আছে, ই আছে, ই আছে, কত হবে? আর একটা কুরবানির সময়, হুজুর আমার হবে, আমাদের কি 52.5 ভরি তোলা বা 52.5 তোলা রূপা আমার আছে? আসলে আমরা নিজেরাই জানি না। খুব ভুল হলে আমি আপনাকে বলছি, শুনে না, এইটা বলেছি কি বর্তমানে যে 52.5 তোলা রূপা আমরা বলি শরিয়াতের আঙ্গিকে, বর্তমান সময়ে ওটা হচ্ছে আপনার 612 গ্রাম 360 মিলিগ্রাম। বর্তমানে পত্রিকার রূপোর মূল্য হিসাবে সাহেবে নিসাব যাদের এই 52.5 তোলা রূপোর হিসাব করেন, তাদের জন্য যদি আপনার 59,000, কেউ কেউ বলেছেন আপনার 49,000 টাকা থাকে, তো আপনার উপরে কুরবানি করা ওয়াজিব।
কথা বোঝা গেল কি বললাম? এটা হচ্ছে আপনি সাহেবের হিসাব। এই যারা বসে আছেন অনেক মায়েরা আছেন, অধিকাংশ মায়েদের কাছে এখন 50,000 টাকার গহনা কিচ্ছু না, 50,000 টাকা গহনা কিচ্ছু না। তো আপনি যেমন গুনাহগার হচ্ছেন, আপনার বিবিও গুনাহগার হচ্ছে, সমাজ ব্যবস্থায় আমরা সকলেই গুনাহগার হচ্ছি। এদিকটা আমাদের আপনার ভেবে দেখা দরকার। আর একটা ভেবে দেখা দরকার, যারা বেনামাজি কুরবানি দেন, নামাজিরা প্রোটেস্ট করুন, ইমাম সাহেব কমিটি মুয়াজ্জিন প্রোটেস্ট করুন যে আপনি নামাজি হন, আপনার গোশত সকলের জন্য চলবে। সমাজে দুটো পয়সা হয়েছে বলে আপনি কুরবানি দেবেন, আপনি বড়াই করবেন তা তো নয়, বরং নামাজি মানুষ যারা তাদের কুরবানিতে বরকত আল্লাহর আরো অফুরন্ত নিয়ামত। আগেই বলেছি, আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কিচ্ছু গোশত রক্ত সৌন্দর্য ও আল্লাহর কাছে মাইনে রাখে না। আল্লাহ তাত্তাকুনটা এতটুকু অন্তরের বিষয়ে দেখে। শুধু ছোট্ট একটি কথা, কি অন্তরে কেন রাখে না? অন্তরে আল্লাহ কেন রাখে না আর রাখবে কেন? কোনো মানুষ যখন অওদায় বড় হয়, অওদায় বড় হয়, এই আমরা যারা বসে আছি আমাদের ভিতরে, আমরা যারা বসে আছি, অনেক ছোট ভাই আছে, অনেক ছোট ছেলেরা আছে, এদের যৌবন আসেনি এখনো, যৌবনের মুকুট আল্লাহ দেয়নি, এরা এখনো ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এরা কাল সকাল হলে বা 10টার সময় খুব গরম লাগলে, যারা পুকুর আছে, পুষ্করণী আছে বড় বড়, এখানে জামা প্যান্ট খুলে গিয়েলাম মারে, মারে না মারে না মারে। কিন্তু এই সন্তানগুলোর মাথায় আল্লাহ যেদিন থেকে যৌবনের টুপি টোপর পরিয়ে দেয়, এই সন্তানের, এই আমাদের সমাজের সন্তানের ভাব সম্পূর্ণ পাল্টে যায়। ছেলে যেই যৌবনে এসছে দেখবেন, ভালো জুতো না হলে মার্কেটে যায় না, ভালো দারুণ জিন্সের প্যান্ট না হলে মার্কেটে যায় না, ভালো সুন্দর জামানা স্টাইলি জামা না হলে মার্কেটে যায় না। আব্বাকে বলে, আব্বা অমুকের আব্বা বাইক কিনে দিয়েছে, আব্বা অমুকের আব্বা গাড়ি কিনে দিয়েছে, অমুকের ছেলেকে অমুক আল্লাহ আব্বা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে। আমার মানে ছেলেকে যেই আল্লাহ যৌবনের মুকুট দিয়েছে, সেদিন থেকে আমাদের ভাবভঙ্গি পাল্টেছে। ওদায় বড় হয়েছি, আল্লাহর কাছে বড় কতটা হয়েছে বলতে পারবো না, দুনিয়ার কাছে মাথায় ওদায় বড় হয়েছি। সেজন্য খলিফা হয়েও, হযরত আবু বকর সিদ্দিক রাষ্ট্রপতি হয়েও, একটা গরিব মহিলা তিনি কাঁদছেন, যেই শুনেছেন আবু বকর রাষ্ট্রপতি হয়েছে, যেই শুনেছেন আবু বকর রাষ্ট্রপতি, উনি কাঁদছেন হাউ হাউ করে। প্রতিবেশী বলছে, কাঁদছো কেন? তো যে আবু বকর রাষ্ট্রপতি হয়েছে বলে কাঁদছি। তুমি খুশি নাও? নবীর সবচাইতে বয়োজ্যেষ্ঠ সাহাবী, ঈমান আমলে রুতবা বড়তে বড় সাহাবী, তিনি আজকের মদিনার রাষ্ট্রপতি হয়েছে, খুশির কথা তো। তুমি কাঁদছো কেন? বলছে আমি এমনি কাঁদছি, আমার যে ছাগলের দুধ দহন করে প্রতিদিন সেটা দহন করবে, আমার ছাগলের যে দুধ দহন করে এটা করবে কে? উনি তো ওদায় বড় হয়েছেন, রাষ্ট্রপতি হয়ে গিয়েছেন, মানে কি পদ বিরাট বড়, উচ্চ সম্মানে। পদ যখন বড় হচ্ছে, উনি কি গরিবের ঘরে আসবে ছাগলের দুধ দোয়াতে? আবু বকর সিদ্দিকের কানে সংবাদ গেল, উনি রীতিমতো তার পরের দিন, অর্থাৎ আগে যেমন করতেন তার পরের দিনও মদিনার মসজিদে নববী শরীফে এসে উনি আবার চলে গেলেন সেই এতিম মেয়ের বাড়িতে। উনি গিয়ে রীতিমতো সেই দুগ্ধ দহন করতে লেগেছেন। ওই মেয়ে দেখে অবাক, আপনি এসেছেন? বলছে কেন? বলছে আমার খুব কষ্ট হয়েছিল, আপনি রাষ্ট্রপতি হয়েছেন। কেন? আপনি রাষ্ট্রপতি মানে আপনার দায়িত্ব বেশি, আপনি এখানে আসবেন না, এজন্য আমি ভাবছিলাম, কাঁদছিলাম। কিন্তু দেখলাম আপনি রাষ্ট্রপতি হয়েও আমার গরিবের প্রতি আপনার যে কাজ এখনো পর্যন্ত অটুট রয়েছেন, আপনার এই কাজ থেকে আপনি এখনো পর্যন্ত অবসর নেননি, এটাই বড় খুশির জিনিস। আমরা মুসলমান, আমরা নামাজ থেকে অবসর আমাদের মরণ পর্যন্ত নেই, আমাদের যাকাত থেকে অবসর নেই, আমাদের হজ থেকে অবসর নেই, আমাদের কুরবানি থেকে অবসর নেই, আমাদেরকে যাকাত সাদাকা থেকে অবসর নেই, ভালো কাজ করা থেকে অবসর নেই, আমাদের জিকির তেলাওয়াত কোরআন পড়া শেখা পড়ানো, এর থেকে কোনোটার থেকে অবসর নেই। আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করেন। আল্লাহ যেন আমাদের বেশি বেশি রুতবাত থেকে আল্লাহ বেশি বেশি আমল করার বড় হওয়ার তৌফিক দেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আমার পরের বক্তা হযরত তিনি এসেছেন, আপনাদের পরিচিত। আল্লাহ পাক আমাদের সকলের যেন তিনিও কবুল করেন, আমাদের সকলকে কবুল করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।